আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যার উপাসনা করছে সে আসলে কে? আপনি যার পূজা অর্চনা করছেন সে আসলে কে? আপনি যার আরাধনা করছেন সে আসলে কে? আর শাস্ত্র তাকে কি বলছে আপনি প্রকৃতপক্ষে কি জানেন? যদি না জেনে থাকেন, যদি আপনার উপাসনা প্রকৃত সত্যময় ঈশ্বরের কাছে না পৌঁছে অন্য কারোর কাছে পৌঁছায়, আর যদি আপনি নিজের অজান্তেই অন্য কারোর ভক্ত হয়ে যান, সে কিন্তু আপনার মৃত্যুর পরে বা মানুষের মৃত্যুর পরে তাকে ধরে নিয়ে গিয়ে তার সূক্ষ্ম শরীরটাকে তাদের জগতে ধরে নিয়ে গিয়ে সে চিবিয়ে চিবিয়ে খাবে। সেটা কি আপনি জানেন? শাস্ত্র কিন্তু এই কথাই বলছে। তাই ভক্ত, যে সমস্ত ভক্ত তাদের চরম সংকট। যদি সত্য না জেনে শোনা কথায় আপনি চলে যান উপাসনা করতে, তাহলে কিন্তু চরম সংকট। তাই যদি আপনি চরম সংকট থেকে রেহাই পেতে চান, আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জ্ঞানে যার উপাসনা করছেন এবং আরাধনা করছেন, তিনি এই ব্যক্তি নন তো, যিনি সেই মানুষের সূক্ষ্ম শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খাবে? এই বিষয়ে ঋগ্বেদ এবং বৃহদারণ্যক উপনিষদ কি বলছে আমরা দেখব। আমরা জানি ঈশ্বরীয় জগৎ, দেবতাদের জগৎ, অসুরদের জগৎ সম্পূর্ণ আলাদা আলাদা। কেননা অসুর দেবতা আলাদা, দেবতা ঈশ্বর আলাদা, তাই তাদের জগৎও সম্পূর্ণ আলাদা আলাদা। তাই ঈশ্বরীয় জগৎ, সেখানে সময় থেমে গেছে, সেখানে কাল স্তব্ধ হয়ে গেছে। কেননা সেটা সময়ের অধীনেও নয়, কালের অধীনেও নয়, তাই তাকে কালাতীত জগৎ বলে। বাকি ঈশ্বরীয় জগৎ বাদ দিয়ে বাকি দুটো জগৎ, দেবতাদের জগৎ এবং অসুরদের জগৎ, তথা ভূলোক এবং দুলোক সমেত সমস্ত জীবকুল বা প্রাণীকুল, সমস্ত কিছু কালের বা সময়ের অধীনে হওয়ায় তারা প্রত্যেকেই মরণশীল এবং ক্ষয়শীল। সেই কারণে দুলোক এবং ভূলোক তথা দেবতাগণ এবং অসুরগণ মহাবিজ্ঞানের কৌশলে অমরত্বতা লাভের জন্য, অমরত্বতা লাভের আশায় তাদের নিজেদের ভক্তদের এবং কোটি কোটি মানুষের সূক্ষ্ম শরীর রূপ সেই জীবাত্মাকে তারা মহাবিজ্ঞানের সুকৌশলে ধর্মীয় সুশ্রুতির মাধ্যমে তারা তাদের মনের মতো বিদ্যায় মোহিত করে, আকর্ষিত করে তাদের পূজা পাঠের মাধ্যমে যে যার ভক্তকে, সেই কোটি কোটি মানুষের সূক্ষ্ম শরীররূপী জীবাত্মাকে টেনে নিয়ে যায়, চুম্বকের মতো টেনে নিয়ে যায় তাদের নিজেদের জগতে নিয়ে গিয়ে সেখানে প্রসেসিং করে। যখন প্রসেসিং করে, সেই প্রসেসিং এর মাধ্যমে তারা নিজেদের আত্মিক সেলগুলো বাড়াবার চেষ্টা করে। এই কাজে তারা লিপ্ত রয়েছে, সেই জন্য এই কাজকে নারকীয় কাজ বলে। কেননা অনেক মানুষের জীবাত্মা, সূক্ষ্ম শরীর, তারা অকালে সেই তাদের হাতে বন্দী হয়ে যায়, তাদের কবলে বন্দী হয়ে যায়, তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়। এবং তারা কি করে, তাদের সেই সেল নিজেদের ব্যাটারি সেলের মতো তাদের নিজেদের আত্মিক সেলও বাড়াবার জন্য এই মানুষের সূক্ষ্ম শরীর প্রয়োজন রয়েছে। যেমন সোলার প্লেটের মধ্যে সেই পাওয়ার রয়েছে, সেই সেল রয়েছে যেটা সূর্যের তাপকে আকর্ষণ করে ব্যাটারি চার্জ করতে পারে। ঠিক তেমনি ভাবে মানব সেই জীবাত্মার মধ্যে সেই সেল রূপ পাওয়ার রয়েছে, যে পরমাত্মাকে বা পরম পবিত্র আত্মাকে আকর্ষণ করতে পারে। তাই তারা কি করবে, তারা এই প্রসেসিং করছে, এই কাজে লিপ্ত রয়েছে এই কারণে, যাতে পরমাত্মাকে বদ্ধ করতে পারে, তারা আকর্ষণ করতে পারে, যাতে তারও সেই আকর্ষণে, তার রশ্মির চার্জে, তার আকর্ষণেও তারাও যেন সেই সেই ঈশ্বরীয় জগৎ, কালাতীত জগৎ, সেখানে প্রবেশ করতে পারে অমর হওয়ার জন্য। বৃহদারণ্যক উপনিষদ প্রথম অধ্যায় 4th ব্রাহ্মণ 10 নম্বর শ্লোক অনুযায়ী, গরু, ভেড়া, ছাগল যেমন মানুষের কাছে পশু তুল্য এবং তারা হারিয়ে গেলে মানুষ দুঃখ পায়, বেদনা পায়। কেননা এই গরু, ভেড়া, ছাগল খাদ্য হিসাবে তারা ব্যবহার করে, সেই কারণের জন্য তাদের দুধ এবং মাংস তারা খায় জীবন ধারণ করার জন্য। তাই তারা হারিয়ে গেলে মানুষেরা ক্রন্দন করে, দুঃখ পায়। ঠিক একইভাবে দেবতাদের কাছেও মানুষ পশু তুল্য। কেননা দেবতারা কখনো চায় না যে মানুষ মহাসত্য জানুক, মহাপরিত্রাণ লাভ করুক এবং মহাসত্যের সঙ্গে যোগযুক্ত হয়ে তারা সে অমরত্বতা লাভ করুক, অনন্ত জীবনের অধিকারী হোক, পরিত্রাণ লাভ করুক। তাই মানুষেরা তাদের কাছে পশু তুল্য। একথা শাস্ত্র বলছে, আমি বলছি না। আবার ঋগ্বেদ প্রথম মণ্ডল 191 সূক্ত 4 থেকে 6 ঋকে আগস্ত্যমুনি বলছেন, আবার ওই ঋগ্বেদেরই দ্বিতীয় মণ্ডলের 29 সূক্ত 9 থেকে 10 ঋকে গীত সমদ ঋষিগণ অদৃশ্য অন্ধকার জগতের দেবতাগণ এবং অসুরগণের ভয়াবহ কালো থাবা থেকে পৃথিবীর মানুষদেরকে সে সাবধান করে দিয়ে গেছেন যে সত্যান্বেষী হুঁশিয়ার, সাধু সাবধান। শুধু পৃথিবী নয়, অসুরগণ এবং দেবতাগণের কালো থাবার নেটওয়ার্ক মহাকাশ মহাবিশ্বের চারিদিকে মাকড়সার জালের মতো বিস্তৃতি লাভ করেছে। এই রক্তহীন করা রহস্য ধর্মীয় মহাসত্যকে মহাজ্ঞানী মহোদয়গণ বেদ, বেদান্ত, উপনিষদের দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে সমস্ত পৃথিবীর মানুষদের সাবধান করে দিয়ে গেছে। কিন্তু আধুনিক যারা ধর্মীয় গুরু নামে আখ্যাত, যারা সত্যের কিছুই বোঝে না এবং সত্যের কিছুই জানে না, তারা প্রত্যেকেই অসুরগণ কর্তৃক এবং দেবতাগণ কর্তৃক আকর্ষিত হয় এবং জ্যোতির্দর্শন এবং অলৌকিকতার দ্বারা
তারা মোহিত হয়ে তারা তাদের এজেন্ট রূপে কাজ করে, যেমন কুনকি হাতি শিকারের মতো। ওই সত্য না জানা গুরুগণ তারা দীক্ষা মন্ত্রের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের তাদের কোলে টেনে নিয়ে এসে তাদেরকে বোঝাচ্ছে যে ঈশ্বর সবকিছু করেন, ঈশ্বর সবকিছু করান, তিনি না আজ্ঞা দিলে গাছের একটা পাতাও খসে পড়েন না, ঈশ্বরই সমস্ত কিছু করেন। অথচ গীতা 5-এর 14 এবং 15 নম্বর শ্লোকে সেখানে বলছে ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্র শ্রী জ্যোতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে না দত্তে কস্যচিত পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনা বৃতং জ্ঞানং তেন মজ্জন্তি জন্তুব। অর্থাৎ তিনি কিছু করান না, তিনি কিছু করেন না, তিনি পাপ নেন না, পুণ্য নেন না এবং তার ফলও প্রদান করেন না। মানুষেরা মোহিত হয়ে তারা সমস্ত কিছু ভেবেছে যে তিনিই সবকিছু করেন। এতে দেবতাগণ এবং অসুরগণ তারাও তাদের ভালোবাসা উজাড় করে তাদের সেই সুখ সমৃদ্ধি ও খ্যাতি যশ এই সমস্ত কিছু দিয়ে তাদের মন ভরিয়ে তাদেরও সে অন্ধকূপ হত্যার মতো তাদের দিয়ে কাজ করিয়ে চলেছে। অবুঝ গুরুগণ কিছুই বুঝতে পারে না, কিছুই জানতে পারে না যে মহাকাশ মহাবিশ্বে এই অসুরগণ এবং দেবতাগণ কর্তৃক তারা তাদের এজেন্ট রূপে কাজ করে তারা নিজেদের তার খাদ্য হয়ে দাঁড়িয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকেও তার খাদ্য রূপে জোগাড় করে দিচ্ছে। আর তারা মৃত্যুর পর মানুষের এই সূক্ষ্ম শরীরগুলোকে তাদের জগতে টেনে নিয়ে গিয়ে তারা তাদেরকে ভক্ষণ করবে, যা উপনিষদে বর্ণিত করা রয়েছে। কিন্তু যে মহাসত্য জ্ঞাত হয়েছে, যে সত্যকে জেনেছে এবং সত্যের উপাসনা নিমগ্ন থেকেছে, তাদের এই দেবতাগণ এবং অসুরগণ তারা ধরতে পারবে না, তাদের দাস থেকে তারা বেরিয়ে যাবে। সেই কারণেই তো লেখা রয়েছে যে দেবতাগণ কখনোই চায় না, অসুরগণ কখনোই চায় না যে মানুষ মহাসত্যকে জানুক, মহাসত্যকে জেনে মহাসত্যের সেবক হোক এবং পরিত্রাণ লাভ করুক। কেননা তাদের মুখের গ্রাস চলে যাবে। একটা বাঘ যদি একটা হরিণকে ধরে আর আপনি বাঘের মুখ থেকে সে হরিণকে ছিনিয়ে নিয়ে আসেন, তার কবল থেকে মুক্ত করেন, তাহলে বাঘের কেমন হবে? ঠিক তদ্রূপ দেবতাগণ এবং অসুরগণ তারা কখনোই চায় না যে মানুষ মহাসত্যকে জ্ঞাত হোক, যা উপনিষদে বর্ণিত রয়েছে। এবং ঋগ্বেদে সে আগস্ত্যমুনি এবং গীত সমদ ঋষিগণ তারাও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে, তারাও পৃথিবীর মানুষদেরকে সাবধান করে দিয়েছে যে তারা যেন তাদের কবল থেকে বেরিয়ে যাওয়ার জন্য মহাসত্যরূপী ধর্মকে জানতে পারে, বুঝতে পারে এবং তার সঙ্গে যোগযুক্ত হয়ে পরিত্রাণ মহামুক্তির পথ অবলম্বন করে মুক্তির পথে আগিয়ে যেতে পারে। তাই সাধু সাবধান, সত্যান্বেষী হুঁশিয়ার। আপনি যার উপাসনা করছেন সে যদি মহাসত্যরূপ ঈশ্বর না হয়ে এই দেবতা এবং অসুরগণ হয়, তাহলে মৃত্যুর পরে আপনারও সূক্ষ্ম শরীর রূপে জীবাত্মাকে টেনে নিয়ে যাবে সে তার জগতে এবং আপনাকেও ভক্ষণ করবে। তাই এখন দেখে নিন আপনি সেই কার উপাসক, কার উপাসনা আপনি করে চলেছেন। বাইবেলের আদি পুস্তক 3 অধ্যায় 22 পদ সেখানে বলছে, সদাপ্রভু এবং কয়েকজন তার সঙ্গে ছিল, যখনই সেই আদম ফল খেয়েছে তখনই সে বলছে, সদাপ্রভু বলছে, মানুষ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। মানে সদাপ্রভু সমান হয়ে গেছে জ্ঞানের দিক থেকে, অন্য দিক থেকে নয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু সেখানে যাতে মানুষ হস্ত বিস্তার করে অনন্ত জীবনের ফল না খেয়ে ফেলে, এই ভয়েতে তাদেরকে বাগান থেকে বার করে দিল। ওখানে পরিষ্কার লেখা আছে। আবার দেখবেন যে যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 11 পদ এবং গীত সংহিতা 86-8 এই পদ দুটোর মধ্যে পরিষ্কার উল্লেখ করা রয়েছে, দেবতাদের মধ্যে হচ্ছে সদাপ্রভু সম্রাট। দেবতাদের মধ্যে তোমার তুল্য, সদাপ্রভুর তুল্য কেউ নেই। অর্থাৎ সেখানে একটা গোষ্ঠী, সেটা হচ্ছে দেবতাদের গোষ্ঠী, তার মধ্যে সদাপ্রভু সম্রাট, তার মধ্যে সদাপ্রভু শ্রেষ্ঠ। তাই সেই সদাপ্রভু আদি পুস্তক 3 অধ্যায় 22 পদে বলছে সে চায় না যে মানুষ সৎ জ্ঞানপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে, সে অনন্ত জীবন। আপনি চিন্তা করুন তো, মানুষ যদি পাপ করে, পাপের পরে যদি ফলটা খেলে অনন্ত জীবন পায়, তাতে সদাপ্রভুর অসুবিধা কোথায়? কিন্তু এখানে দেখা গেল যে তিনি চায় না তারা অনন্ত জীবন লাভ করুক, তাই তাদের বাগান থেকে বার করে দিল। এবার আপনি চিন্তা করুন, আপনি কার উপাসক? যদি আপনি দেবতাদের এবং দেবতাদের রাজার উপাসক হন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সূক্ষ্ম শরীরটাকে ধরে নিয়ে গিয়ে সে তাদের জগতে ভক্ষণ করবে আর আপনি তার হাতে বন্দী হয়ে যাবেন। আপনার উপরে বেশ করে ভর করে শেল তৈরি করে সে বাঁচবে আপনাকে মেরে দিয়ে। তাই এর পরের ভিডিওতে আসছি আরো রহস্য এবং সত্যময় আলোচনা নিয়ে। তাই আপনি যুক্ত থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন। ধন্যবাদ।